নারী বান্ধব ক্যাম্পাসের জন্য আমি চাচ্ছি যে নারীদের কণ্ঠস্বর হয়ে একটা নিরাপদ ক্যাম্পাস তৈরি করা। আমি এই সকল ধরনের নারীদের কণ্ঠস্বর হতে চাই। আমাদের ক্যাম্পাসে যে নারী শিক্ষার্থীদের অবস্থা বলেন, সেটা খুব একটা আসলে সুখকর নয় পুরা সার্বিক পরিস্থিতি যদি বলি। ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এই ডাকসুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ কিছু প্যানেলে নারী নেত্রীরা অংশগ্রহণ করেছেন। তারা জয়ী হলে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কতটুকু কাজ করবেন এবং শিক্ষার্থীদের নারী বান্ধব ক্যাম্পাস তৈরিতে কতটুকু ভূমিকা পালন করবেন। আমরা আশা করছি যে আমরা নির্বাচিত হলে নারী বান্ধব ক্যাম্পাস তৈরি করতে যা যা করা প্রয়োজন, প্রশাসনকে যত দূর চাপ প্রয়োগ করা প্রয়োজন আমরা তত দূরই করবো ইনশাআল্লাহ। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। নারী বান্ধব ক্যাম্পাস তৈরির আরেকটা বড় জিনিস হলো যে মেয়েদের জন্য আসলে কিছু কাজ করা, বা মেয়েরা যেটা চায় মেয়েদের ম্যান্ডেট অনুযায়ী কল্যাণমূলক কাজ করা। বিবাহিত মেয়েরা যাতে হলে অবস্থান করতে পারেন সেই অধিকার নিয়ে কাজ করি। বিভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন লিঙ্গের, তারপর হচ্ছে বিভিন্ন মতাদর্শের, এই বিভিন্ন মতামতের শিক্ষার্থীরা যেন আমার ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক সহাবস্থানের মাধ্যমে বাঁচতে পারে, সেই ব্যবস্থাটা নিশ্চিত করা। ক্যাম্পাস ভিত্তিক যে আমাদের ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদে নারীদের আমাদের আপনারা জানেন আমাদের ক্যাম্পাসে হচ্ছে নারী শিক্ষার্থী প্রায় 50% কাছাকাছি, প্রায় অর্ধেকেরও বেশি নারী। সেই জায়গা থেকে হচ্ছে নারীদের ভয়েস হয়ে ওঠার একটা সুযোগ রয়েছে। যে ফ্রেমিংটা করা হয় হিজাবি, নন হিজাবি অথবা রাজনৈতিকভাবে, আপনি দেখবেন যে ছাত্রদলের মানসুরা আপু অথবা স্বতন্ত্র জোটের যে ওমামা আপু, সবাই আসলে সমানভাবে বুলিংয়ের শিকার হচ্ছে। আমরা মানে সব জোটের যেই নারীরাই বুলিংয়ের শিকার হচ্ছে, যারা বুলিং করছে তাদের বিরুদ্ধে তাদেরকে আসলে আমরা নিন্দা জানাচ্ছি। এবং আমাদের ক্যাম্পাসে যে নারী শিক্ষার্থীদের অবস্থা বলেন, সেটা খুব একটা আসলে সুখকর নয় পুরা সার্বিক পরিস্থিতি যদি বলি। সেই জায়গা থেকে আমি মনে করি আমি যখন নির্বাচিত হয়ে আসব, তখন হচ্ছে আমি তাদের হয়ে ভয়েসটা রেজ করতে পারবো। সম্মিলিত শিক্ষার্থীদের ভয়েস হয়ে উঠবো, তাদের প্রতিবাদ বা তাদের যে অধিকার আদায়ের আন্দোলন, সেটাকে আমি নেতৃত্ব দিতে পারবো। একজন ফিমেল ক্যান্ডিডেট হিসেবে আমি তাদের কথাগুলো আরো বেশি সুন্দর করে বলতে পারবো। আমরা নানাভাবে প্রশাসনের কাছে আসলে এ দাবি বারবার করে উত্থাপন করে আসছি যে ডাকসু কেন্দ্রিক নারী প্রার্থীদের, নারী ভোটারদের আসলে এই নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে এটা আসলে প্রশাসন এই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এমন একটা ক্যাম্পাস উপহার দিয়ে যাব যেটা হচ্ছে পরবর্তী যারা ছাত্র সংসদ আসবে তারা সেটাকে অনুকরণ করবে, যেখানে নারীদের চলাফেরার স্বাধীনতা থাকবে, তাদের ব্যক্তি স্বাধীনতা থাকবে, সাথে সাথে তাদের পড়ালেখায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেদিকেও ফোকাস করা হবে, এবং সাথে তারা যে সকল হ্যারাসমেন্টের শিকার হয় সেই জিনিসগুলোকেও অ্যাড্রেস করা হবে, যেন এটা একটা নিরাপদ নারী বান্ধব একটা ক্যাম্পাস আমরা তৈরি করতে পারি, যেখানে নারীরা ছেলেদের সাথে সমানভাবে পার্টিসিপেট করবে, তাদের যেন কোনো দিক থেকে পিছিয়ে থাকা না লাগে, তারা যেন হীনমন্যতায় না ভোগে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে বিভিন্ন ধর্মের, মতের এবং হচ্ছে বর্ণের মানুষ রয়েছে। তাদের বিভিন্ন ধরনের মতামত, চলাফেরা, স্টাইল সব কিছু আলাদা রয়েছে। তো হচ্ছে যে নারীদের ক্ষেত্রে এটা আরও বেশি ভার্সেটাইল রয়েছে। এখানে হিজাবি মানুষজন যেমন রয়েছে, তেমনই লিবারেল অনেক মানুষজন রয়েছে, নারীরা রয়েছে, এবং দেখা যায় যে উভয় ক্ষেত্রেই নারীরা এইটার জন্য কিন্তু হেনস্থার শিকার হয়ে থাকে। এবং আবাসনের যে বিষয়টা, সেটাও আমি চাই যে হল সংখ্যা বাড়ানো হোক শিক্ষার্থীদের জন্য। এখন আমাদের 19,000-এর মতো নারী শিক্ষার্থী ভোটার আছে এই ক্যাম্পাসে, সেই অনুযায়ী আমাদেরকে হল দেওয়া হচ্ছে না, আমাদের হল হচ্ছে মাত্র 5টি। তো সেখান থেকে আমরা নারী শিক্ষার্থীদের জন্য তখনই একটি নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে পারবো যখন আমরা তাদের প্রপার আবাসন দিতে পারবো। সেই আবাসনটার জন্য হল সংখ্যা বাড়ানো হোক। আমি আমার কণ্ঠস্বর দিয়ে একজন হিজাবি নারীর কথা, তাদের অধিকারের কথা যেভাবে যাবে, একজন নন হিজাবি নারীর কথা, অধিকারের কথাও সেভাবে আমি তুলে ধরতে চাই। আমি চাই এমন একটা ক্যাম্পাস যেখানে প্রত্যেকটা নারীরা তাদের হচ্ছে মানবিক মর্যাদা নিয়ে চলাফেরা করবে, প্রত্যেকটা নারীরা তাদের যে মৌলিক অধিকার সেগুলো নিয়ে তারা হচ্ছে যে চলাফেরা করবে। এখানে কেউ কোনো কারণে তাদের ভিন্ন মতের কারণে, ভিন্ন পোশাকের কারণে, ভিন্ন লাইফস্টাইলের কারণে কেউ কোনোভাবে হেনস্থার শিকার হবে না। আমি এই ধরনের একটা ক্যাম্পাস চাই। আসলে শুধুমাত্র আমি জয়ী হলেই করবো এরকম না। যদি আমি জয়ী নাও হই, আমি অবশ্য কনফিডেন্ট যে আমি হব। যদি আমি নাও হই, তারপর আমার এই কাজগুলো অব্যাহত থাকবে, এবং আমরা আশাবাদী যে আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে জিতে আসবো। নারী বান্ধব ক্যাম্পাস আমি চাচ্ছি, কারণ আমি নিজেও একজন নারী। তো নারীদের জন্য কাজ করা এটা অবশ্যই আমার একটা ইচ্ছে থেকেই আমার আসবে। নারীরা জয়ী হলে নারীদের জন্য অবশ্যই একটা হচ্ছে নারী বান্ধব ক্যাম্পাস তৈরিতে ভূমিকা রাখবে। আক্ষেপের সাথে বলতে হয় সেটা হচ্ছে আমাদের বেসিক যে সেবাগুলো বা অধিকারগুলো, সেটি আসলে এত বেশি অপ্রতুল
যে আসলে ধরেন যে মানে ডাকসু তো সবচেয়ে বেশি ভূমিকা রাখা উচিত আমি মনে করি, যে ধরেন যে ইন্টারন্যাশনাল মানে স্ফিয়ারে যাতে আমাদের শিক্ষার্থীরা ভালো করতে পারেন, সেখানে ভালো অবস্থান তৈরি করতে পারেন, সেটির সাথে যোগাযোগ করিয়ে দেওয়া বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে, তাদের যেই মানে গ্রুমিং করা, তাদের ক্যারিয়ারের একটি জায়গা এবং একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করা। কিন্তু দেখা যায় যে বেসিক অধিকারগুলোর জন্য মানে যেগুলো আসলে বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে প্রোভাইড করা উচিত সেটিও আসলে তারা দেন না বলে সেটি নিয়ে আমাদের অনেক লম্বা সময়ের একটা সংগ্রাম মানে থাকে। শামসুন্নাহার হলের আশেপাশে প্রচুর ভবঘুরে, টোকাই এবং প্রচুর উন্মত্ত লোকেরা ঘোরাঘুরি করে। তো এই ক্ষেত্রে মেয়েরা আসলে চলাফেরা করতে গিয়ে অনিরাপদ বোধ করে। এই ক্ষেত্রে এই ভবঘুরে টোকাইদের চলাচল আমার হলের আশেপাশে তাদের চলাচল নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমি ভূমিকা রাখবো, যাতে মেয়েরা চলাচলের ক্ষেত্রে সেফ ফিল করে, কিছুটা হলেও নিরাপদ বোধ করে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রথম বর্ষ থেকে এসেছি, প্রথম বর্ষ থেকে এসে আমি আমার হলে যখন উঠি আমি যেটা সবচেয়ে বেশি দেখেছি সেটা হচ্ছে সিট সংকট। এবং এই সিট সংকটটা পুরো বিশ্ববিদ্যালয়ের সব স্টুডেন্টদের জন্য যেমন ভোগান্তির ছিল, নারীদের জন্য আরও বেশি ভোগান্তির ছিল। ক্যাম্পাসে যত অন্যায়ের বিরুদ্ধে, আমি যৌন নিপীড়ন বিরোধী আন্দোলনে ছিলাম, আমি হচ্ছে প্রথম বর্ষ থেকে বৈধ সিট নিশ্চিতকরণের আন্দোলনে ছিলাম, আমি একটা পাঠচক্রের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছি। এবং আমি মনে করি আমি আমার যে শিক্ষা নিয়ে ভাবনা, আমার ক্যাম্পাসকে কিভাবে শিক্ষার্থী বান্ধব করা যায়, এইটা অনেক আগে থেকে আমি কাজ করে আসছি। আমি আমার নির্বাচনী ইশতেহারে একটা বড় মানে একটা গুরুত্বপূর্ণ জিনিস রেখেছি, সেটা হচ্ছে মেয়েদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বা মেয়েদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে হেল্প করা। সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক নারী শিক্ষার্থীরাই আছেন যারা বাইরে গিয়ে হচ্ছে হয়তো কাজ করতে চান না, বা যারা টিউশন করাতে চান না, অনেকে সেফলি থাকতে চান, টিউশন ব্যাপারটাকে অনেকে হচ্ছে সেফ হিসেবে দেখেন না, তারা ঘরে বসে কাজ করতে চান। তো এই ক্ষেত্রে বিভিন্ন ফ্রিল্যান্সিং এর কোনো ব্যবস্থা করা যায় কিনা, এবং এই ক্ষেত্রে আমি একটা ওয়েবসাইট নির্মাণের উদ্যোগ নিয়েছি, যেই ওয়েবসাইটের মধ্যে আসলে মেয়েদের সিভি, পোর্টফোলিও এগুলো থাকবে, পাশাপাশি বিভিন্ন কর্পোরেট জব এবং অন্যান্য জবের ইনফরমেশনগুলো আমরা একসাথে সেখানে মানে আপডেট হিসেবে দিব আর কি। ফেলোশিপের আপডেট দেওয়া হবে সেখান থেকে মেয়েরা তাদের পছন্দ অনুযায়ী তাদের ক্যারিয়ারের দিকে ডাইভার্ট করতে পারবে বা পছন্দ অনুযায়ী জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখন পর্যন্ত আমরা অনেক ধরনের সংখ্যা দেখতে পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যারা প্রশাসনে রয়েছে তাদের একপাক্ষিক আচরণ দেখা যাচ্ছে, এবং নারী শিক্ষার্থীরা যারা বুলিড হচ্ছে কিংবা যারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা প্রার্থীরা ফেস করছে, সে ব্যাপারে আসলে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটা আমাদের জন্য কনসার্ন। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন শঙ্কা থাকলেও এই নারী প্রার্থীরা ডাকসু নির্বাচনে জয়যুক্ত হয়ে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করতে চান এবং একটি নারী বান্ধব ক্যাম্পাস তৈরি করতে চান। ইমাম হোসেন, ডেইলি সান, ঢাকা বিশ্ববিদ্যালয়।